আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট আছে, শাব্বির হাসান ভাই, কনসালটেন্ট দি ওয়ার্ল্ড ব্যাংক এন্ড ফেমাস ভাইরাপুরে বইয়ের রাইটার। এবং এখান থেকে আমি অনেক কিছু শিখেছি। এন্ড দেন ভাইয়াকে আমি নক করে যে ভাইয়া, আমরা যদি এই বইয়ের কিছু কনসেপ্ট এন্ড এছাড়াও এই 21st সেঞ্চুরিতে যে স্কিল সেট গুলো দরকার হয়, এটাতে আমাদের অডিয়েন্সকে গ্রিপ করার জন্য কি কি কাজ ওরা আজকে ভিডিও দেখার পরে করতে পারবে, এগুলো নিয়ে যদি একটা সাজেশন দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। সো দ্যাটস বেসিক্যালি দিস সেশন আজকেরটা। Okay, প্রথমে I'm thanking you for having me. মাই প্লেজার। শুরুটা এভাবে করতে চাই। ওকে, একটা জিনিস প্রথমে আমরা বেসিক সবাই জেনে নেই, তারপর আমি যা বলার বলবো এবং আমরা যা শেখার শিখবো। আজকে একটা জিনিস দেওয়া হয়েছে আমাদের, ওয়ান সিঙ্গেল থিং, এটা আর দেওয়া হবে না, কোনোদিনই দেওয়া হবে না। একটা জিনিস, ইনভ্যালুয়েবল জিনিস, সেটার নাম হচ্ছে লাইফ। একটা, when we are dead we are gone, একটা লাইফ। সুতরাং এই একটা লাইফকে আমি কিভাবে কাজে লাগাবো নিজের জন্য, নিজের পরিবেশের জন্য এবং পুরো পৃথিবীর মানুষের জন্য, সেটার ডিসিশন আমরা ছোটবেলা থেকেই, এখন থেকে যদি না নিতে পারি, ইট উইল বি ভেরি লেট। যখন আমরা when we cross 30, 40, 50, যতদিন যাবে আমাদের লেট হয়ে যাবে। সো প্রথম কম্পোনেন্ট যেটা আমি বলতে চাই, বি রেসপন্সিবল ফর দিস বিউটিফুল থিং আমাদের যেটা দেওয়া হয়েছে। এটার জন্য আমাদের কি করতে হবে? আমি জানি যে একটা লাইফ কিন্তু ইটস এ চেইন, একটা চেইন। এই চেইন গুলোর প্রত্যেকটা যে কম্পোনেন্ট আছে, এগুলো হচ্ছে একটা সময়, 1 ঘন্টা, 1 মিনিট, 1 দিন সময়। সে সময় যোগ করে করে কিন্তু একটা আমরা কি পাচ্ছি? একটা লাইফ বা জীবন পাচ্ছি। জাস্ট ইমাজিন, আমার এখান থেকে এই জিনিসটা চলে গেল, ওয়ান চেইন, একটা চেইনের যদি কম্পোনেন্ট যদি চলে যায়, পুরো লাইফটাই কিন্তু শেষ। যেটা বলতে চাচ্ছি, প্লিজ এনশিওর যে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন ইউ আর রেসপন্সিবল ফর ইউর ওন সেলফ। একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা দিনের জন্য। সুতরাং আমাদের কোন সময় যেটা দেওয়া হয়েছে, কোন সময় যেন আমি লুজ না করি এবং আমি নষ্ট না করি। এই যে কম্পোনেন্ট গুলোর যোগ ফলে কিন্তু আমাকে এট দ্য এন্ড অফ মাই, আমার জীবন শেষে কিন্তু এই লাইফটা দেবে। সো দ্যাট ওয়েন আই লুক ব্যাক, ওয়েন আই এম ডাইং, সুতরাং আই বিকাম হ্যাপি, আমি খুশি থাকবো, সুখী থাকবো যে জীবনটা আমি পৃথিবীতে পার করেছি। এই একটা জিনিস। দুটো জিনিস হচ্ছে, আর একটা জিনিস আমরা এখন থেকে এটা বুঝতে পারি। আমরা দুজনেই ডাস্টার। ওকে, এখন থেকে যেটা আমি করতে পারি সেটা সে, এটা আমি শাব্বির অর ইউ অর আয়মান, স্মাইল। নিজেকে আমার ভবিষ্যৎটা কল্পনা করি, 10 years, 20 years, 30 years from now, নিজেকে আমি কল্পনা করি, এটা একটা আমি, আমার 30 years পর না, এটা আমি হব। এটার পাশে আমি লিখে রাখি কি কি হব, সে আমার মাথায় কি থাকবে, আমার শরীরে কি থাকবে, এবং পুরো কনসেপ্ট অফ বিং, সে ফর এক্সাম্পল শাব্বির অর আয়মান অর ইউ, সে 10 বছর পর আমি কি হতে চাই, 20 বছর পর কি হতে, এখন থেকে যদি আমি না জানি, এখন থেকে যদি আমি এটাকে গ্রাফ আকারে বা ছবি আকারে বা পেপারে না লিখে রাখি, আমার অবজেক্টিভটা আমি না জানি, সো ইটস গোইং টু বি ভেরি ডিফিকাল্ট এখন থেকে প্রতিটা স্টেপ নেওয়া। সমস্যা হচ্ছে সে, এখন যেটা আমরা করছি বা আমরা ছোটবেলা যেটা করতাম, আমরা সিঁড়িতে উঠতে চাচ্ছি, দোতলায় উঠবো। আমি যদি দোতলায় না জানি যে দোতলাটা কোথায়, তো আমার অন্ধের মতো হাতটা থাকবো যে ফার্স্ট স্টেপ, তারপর একটু লাইট সেকেন্ড স্টেপ, তারপর লাইট থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ। নো, আই ওয়ান্ট যে শুরুতেই যখন আমি ফার্স্ট স্টেপটা ফেলবো, আমি চাই যে প্রথম পুরো দোতলা সম্বন্ধে একটা আইডিয়া থাকতেই হবে। যদি আইডিয়া থাকে, তখন আমি দৌড়ে উঠবো না হেঁটে উঠবো, নাকি আমি আস্তে আস্তে উঠবো, না কি করবো, সেটা কিন্তু আমি এখন থেকে জানি। আমার সামনে অবস্টাকল গুলা কি সেটা আমি জানতে পারবো, মানে আইডিয়া পাবো অবস্টাকল গুলো সম্বন্ধে। আমার সামনে প্রসপেক্ট গুলা কি, প্রবলেম গুলা কি, এখন থেকে যদি আমি না জানি আমার ভবিষ্যতে কি অবস্থা আমি যেতে যাচ্ছি, আই ক্যানট প্ল্যান মাই ফিউচার। এন্ড ইফ আই ক্যানট প্ল্যান মাই ফিউচার, এটা আসলে কোনো লাভ নাই। পরবর্তীকালে 10-15-20 বছর পরে আমাদের একটা জিনিস থাকবে, রিগ্রেট। ঠিক আছে, সো দিস ইজ আজকে আমার বেসিক
প্রথম ফ্রেমওয়ার্কটা দাঁড় করে নিলাম যেটা সামনে আমার কথা। এটা সবাইকে কোয়েশ্চেনটা করে, ইন্টারভিউ বোর্ডে করে, যে কোনো জায়গায় সামনে কারোর সাথে কথা বলতে বলে যে where do you see yourself 5 years down the line, where do you see yourself 10 years down the line, এবং এই প্রশ্নের উত্তরে না আমরা সবাই খেয়ে হারিয়ে ফেলি। 5 বছর পর আমি কি করতেছি, আমি কোথায় আছি, কোন অবস্থানে আছি। না, আজকাল কি হার কোনো স্কোপ নাই, কারণ কি আজকাল আমরা মুখস্থ করে ফেলি গুগল থেকে। হ্যাঁ, ইন্টারভিউ কোশ্চেন 5 ইয়ার্স পর আমি কি হতে চাই, মানে আসলে গুগল কি হতে চায় বা যে প্রশ্ন উত্তরটা লেগে সে কি হতে চায়, ইটস নট আসলে আমি না, ইটস নট মি। সো আমার ব্যাপারটা হচ্ছে ইটস লাইক ফায়ারিং এ ওয়েপন, একটা বন্দুকে গুলি করার মতো। আমি যদি টার্গেটটা না জানি, ওকে দিস ইজ আ টার্গেট, হোয়ার শুড আই ফায়ার? এক্স্যাক্টলি, মানে এটা অবাক, আমার তো ফায়ার করতে হবে একটা টার্গেট, আমি তো আগেই জানি না হাউ হোয়াট শুড আই ফায়ার। মজার ব্যাপার হলো আমাকে এরকম অনেকে প্রশ্ন করে যে ভাইয়া যে এই প্রশ্নের উত্তর কি, where do I see yourself 10 years down the line, 5 years down the line। এখন আমি এর উত্তর কি দিব? আমি বলি তোমার লাইফ, তোমার উত্তরটা দিতে হবে, আমি উত্তর শিখাই দিলে তো হচ্ছে না। দেখেন এই ক্ষেত্রে আমাদের একটা বিশাল ঝামেলা আছে। আমি একটা বইয়ে পড়েছি, একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, ফিউচার সিভি। আমাদের সিভি লেখা শিখায়, রেজিউমে লেখা শিখায়, যে এইভাবে করো ওইভাবে করো। হোয়াটস দ্য কনসেপ্ট অফ ফিউচার অফ সিভি? ওকে, সারা জীবন আমরা তো সিভি লিখে আসছি, সিভি আমরা এই পর্যন্ত যা করেছি, তাই না, এ পর্যন্ত যা করেছে। সিভি হচ্ছে আমার অতীতের আমার বর্ণনা, সবই অতীতে কি করেছে বা আমার কি করেছে। ফিউচার সিভি ইজ, আমি এখানে ইজ 2019, আমার ফিউচার সিভি হচ্ছে সে 2030 আমি কি 2030 সিভি হচ্ছে আমার ফিউচার সিভি। সো ওই সিভিতে নরমাল সিভির মতো আমার পড়াশোনা লেখা থাকবে, আমার এক্সপিরিয়েন্স লেখা থাকবে, কোন কোন কোম্পানিতে চাকরি করেছি, কি কি এক্সট্রা কারিকুলার কাজ করেছি, সবকিছু অ্যাজ আই উড রাইট মাই 2019 সিভি। সো আই রাইট ডাউন 2030 সিভি। 2030 সিভিতে কি হতে পারে, আমি একটা স্কুল ছেলে, স্কুলে ক্লাস 4, 5, 6, 7, 8, 9 পড়ি। 2030 সিভি থাকতে পারে আমি কোথা থেকে ইউনিভার্সিটি থেকে আমি এসএসসি কোথা থেকে কোন ইউনিভার্সিটি থেকে আমি কোন সাবজেক্ট করেছি, আমি আন্ডারগ্র্যাড কি করেছি, কোন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাড করতে পিএইচডি করেছি, কোন কোন জায়গায় চাকরি করেছি, কোন কোন পজিশনে চাকরি করেছি। সো ইউ আর রাইট ইট ডাউন, প্রিন্ট ইট এন্ড পেস্ট ইন মাই ওয়াল। সকাল উঠে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি ওমা আজকে 2019 সাল, আমার এখন এটা না করলে কিন্তু আমার যেতে পারছি না। 2020 সাল, এখন আর মাত্র 10 বছর আছে। 2025 আর মাত্র 5 বছর আছে। সো আমার কন্টিনিউয়াসলি আই এম পুশিং মাই ওন সেলফ টু রিচ দ্যাট গোল। এইটাই হচ্ছে 2000 মানে ফিউচার সিভির কনসেপ্ট। আমি এটা দেখাই দিই, তাহলে লোকজন একটু ইজিয়ার হবে। যেমন এখানে দেখা যাচ্ছে পারফেক্টলি আমার ভবিষ্যতের সিভি, এডুকেশন কি হবে, এমপ্লয়মেন্ট, এবং সবগুলো ডেট কিন্তু অনেক বাইরে, 2020 সাল, 2023 সাল, 2024, 2028, 2027। সো নিজে কি কি অ্যাচিভ করতে চাই একাডেমিক লাইফে, প্রফেশনাল লাইফে, সবগুলো জিনিস এখানে দেয়া আছে। সো ইন্টারেস্টিংলি এই কাজটা যদি আমরা করি, আমাদের লাইফে একটা ক্ল্যারিটি আসবে যে ভবিষ্যতে আমরা কি হইতে চাই আর কি পাইতে চাই। এন্ড আপনার এটা দেখার পরে আমি নিজেও একটা বানাইছি, বিফোর আই টার্ন 30, আমার সিগনেচার দেয়া, এবং দেখেন এটা 6/2/2019। ইনফ্যাক্ট এটা হলো আমার ডায়েরির একদম ফার্স্ট পেজ, যে ডায়েরি আমি এখন ইউজ করতেছি। এত এটা হলো 1302 ডেজ টুকু। এখানে কি কি আছে একটু হালকা মানে কনফিডেন্সিয়াল, আমি আধা আধুরা একটু দেখাই। নেক্সট কোয়েশ্চেন, আমরা সব থেকে বেশি যে জিনিসগুলো নিয়ে কথা বলি, আজকালকার জেনারেশনে আমরা যেখানে আছি, এখানে নলেজের ভ্যালু অনেক কম। কারণ যে কোনো জিনিস দরকার আমি ওকে গুগল বলে, গুগলকে যদি বলি অলরেডি অন হয়ে গেছে, হাউ ক্যান আই হেল্প ইউ, রাইট, অলরেডি গুগল অন। সো আমি ওকে গুগল বলার সাথে সাথে গুগল অন হয়ে যাচ্ছে, গুগল আমার সাথে কথা বলছে, ভাই কি জানতে চাও, আমি যে ইনফরমেশনই বলি আমাকে দিয়ে দিচ্ছে। সো বই পড়ে মুখস্থ করে কোথায় ধান চাষ হয়, কোথায় গম চাষ হয়, এই জিনিসগুলো মনে রাখার ভ্যালু কিন্তু কমে গেছে আস্তে আস্তে। যেটা এখন বেশি দরকার সেটা হলো ওই জিনিস মুখস্থ না করে আমি গুগল করার ক্যাপাসিটি আছে কিনা আমার মধ্যে। আমার একটা জিনিস হাজার জিনিস মুখস্থ করে লেখার ক্যাপাসিটি থেকে আমি ইউটিউব থেকে কোনো জিনিস সার্চ করে বের করে একটা কাজ করতে পারি কিনা। প্রবলেম সলভিং ক্যাপাসিটি, 21st সেঞ্চুরি যে স্কিল সেট গুলো বলে, তারপরে কি মনে হয় আমাদের জেনারেশনে কোন কোন স্কিল সেট সব থেকে বেশি দরকার? আচ্ছা, আমাদের মানুষের সৃষ্টি কিন্তু প্রবলেম সলভিং। হ্যাঁ, আমাকে সৃষ্টি করা হয়েছে, আমার জীবনে অনেক প্রবলেম দিয়ে দেওয়া হবে, আমার পারিপার্শ্বিক, আমার পরিবার, আমার দেশ, আমার পৃথিবীতে অনেক প্রবলেম দিয়ে দেওয়া হবে, এন্ড আই এম এক্সপেক্টেড টু সলভ দ্য প্রবলেম। এখানে তো দুটো জিনিস, ইনফরমেশন,
কোন রাজা কবে যুদ্ধ করেছে, কোন সময় কি হয়েছিল, দিস আর ইনফরমেশন। ইনফরমেশন যেটার জন্য আমার একটা হার্ড ড্রাইভ দরকার। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা আমরা ভুল করছি, যেটা আমরা সবাই কিন্তু ভুল করছি, একটা হচ্ছে অ্যানালিসিস অফ দ্য ইনফরমেশন। আমরা কিন্তু এখানে সবাই জানি, আমরা জানি কবে কি যুদ্ধ হয়েছিল, কোন রাজার মৃত্যু কবে, অল ইনফরমেশন আছে আমাদের, অল ইনফরমেশন সবগুলা ডেটা আমাদের মুখস্থ। Yes, we are like a hard drive. We are hard drive. And please stop being hard drive. এখন গুগল ক্লাউড কম্পিউটিং আসছে, let all information be there. As a human, as a মানুষ, as a new আমাদের আজকালকার জেনারেশন, we are meant to analyze the information. যুদ্ধ হয়েছে, ঠিক আছে, why যুদ্ধ হয়েছে, এবং এই অ্যানালিসিস করার পরে আমাকে বের করতে হবে কি করলে আর যুদ্ধ হবে না। ছোটবেলায় আমরা শিখছি কোন সময় কি যুদ্ধ হয়েছে, এটা মুখস্থ করেছি, বা টুডে এটা দরকার না, ইটস এভরিওয়্যার, বইতে আছে, ইন্টারনেটে আছে। এখন দরকার অ্যানালিসিস, যে কেন যুদ্ধ হয়েছিল, কি করলে আর যুদ্ধ হবে না। সো ইনফরমেশন, অ্যানালিসিস এন্ড সলভিং ক্রাইসিস, এইটাই হচ্ছে আজকালকার পড়াশোনার এন্ডেভার, সময় ক্ষেপণের কারণটা এটাই হওয়া উচিত। যে আই এম হিয়ার, আমি পড়াশোনা করছি কি জন্য, ফিজিক্স পড়তেছি, কেমিস্ট্রি পড়তেছি, সোশ্যাল সায়েন্স পড়তেছি, ফেসবুক, গুগল, ইউটিউব, whatever you say, I am meant to solve problems, solve crisis. That's all. But unfortunately, যেটা করছি, we are only having information in our head. এবং আমাদের একটা জিনিস দেখো, আমার পরীক্ষা সিস্টেমও কিন্তু দেখো, তুমি এই বইটা সিলেবাস, সো এখান থেকে গত বছর প্রশ্ন বাদ দাও, মানে 30% গেল, বাকি 70% এর মোটামুটি যদি 80% পড়ো, তুমি কিন্তু A+ পেয়ে যাবে। হোয়াট ডাজ রিয়েলি মিন? মানে এটা কি জন্য? একটা বাচ্চা ছেলেকে, একটা যদি যে তোতা পাখিটা কি আছে না, যে কথা, তাকে তো মুখস্থ করে হি অর শি ইজ গোইং টু গেট A+। ইট ডাজন্ট রিয়েলি মিন এনিথিং। আমাকে এটা পড়তে হবে, বুঝতে হবে, এবং এই জ্ঞানটা নিয়ে আই উইল সলভ প্রবলেম এন্ড ক্রাইসিস। এটাই হচ্ছে আমাদের আজকালকার সবার হওয়া উচিত। আপনাকে যদি বলা হইতো যে কোন কোন স্কিল গুলো, ফর এক্সাম্পল আপনার বয়সকে হাফ করে দিলে, সো আই উড বি লাইক 25.5। ইয়েস, 25.5 হওয়ার আগে কোন কোন জিনিসগুলো আমাদের মধ্যে আনা ম্যান্ডেটরি? Mandatory. Okay. So can you clear it? হ্যাঁ, আমরা Okay. Number one. No, number zero. Number zero. কমিউনিকেশন। Communication. Absolutely. আমাকে বলতে, ওরাল কমিউনিকেশন, এবং লিখতে, রিটেন কমিউনিকেশন ওয়ার্ল্ড ক্লাস হতে হবে, আদারওয়াইজ ইটস বেটার টু বি ডেড। Right. সিরিয়াসলি, আমি যদি কমিউনিকেট করতে না পারি, নাম্বার জিরো হচ্ছে কমিউনিকেশন, রিটেন এন্ড ওরাল কমিউনিকেশন। আই নিড টু বি, দেখবে কম কথায় আমার ভিতরে যেটা আছে, আমার আইডিয়াস এবং আমার প্রবলেম সলভিং স্কিল, সবকিছুই আমি কিন্তু প্রকাশ করবো কমিউনিকেশন দিয়ে। ইউ নিড টু বি বেস্ট, ইউ নিড টু বি বেস্ট বলা যাবে, ইউ নিড টু বি ভেরি গুড ইন ওরাল এন্ড রিটেন কমিউনিকেশন ইন ইউর প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, যেটা বাংলা, and definitely one international language, that is English. অবশ্যই আবার double definitely another language, could be a French and Arabic or German, whatever, but definitely Bangla, English, then French, German, or any other language. Communication, written skill and oral skill. So our number zero. নাম্বার জিরো, সেটা একদম বেসিক। আমার মনে হয় এই জিনিসটা আমি অনেক জায়গায় খেয়াল করেছি। আমার বাংলাদেশে প্রায় 50টার বেশি, মানে সেঞ্চুরি হবে এতগুলো আমি ইউনিভার্সিটিতে গিয়েছি, এবং প্রতিটা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট অনেক কিছু জানে, অনেক কিছু পারে, কিন্তু ওদেরকে যখন একটা ইন্টারভিউ বোর্ডে বসানো হয়, কমিউনিকেট করতে পারে না। ওদেরকে যখন বলা হয় তুমি যা যা জানো সামনে প্রেজেন্ট করো, তখন ওরা পারে না। ওদের মাথায় অদ্ভুত সব আইডিয়া, বাট স্টার্টআপের জন্য একটা কম্পিটিশন হচ্ছে, জাজেসদের সামনে যে নার্ভাসনেস, কিছু বলতে পারতেছে না। ওর চরম স্কিল মাইক্রোসফট এক্সেল, বাট ওকে বলা হচ্ছে তুমি কি পারো, ও কমিউনিকেট করতে না পারার কারণে ও চাকরিটা পাচ্ছে না। It's like, যে আমরা 4x100 মিটার রিলে রেস, হ্যাঁ, ফার্স্ট এন্ড সেকেন্ড এন্ড থার্ড এন্ড ফোর্থ, এখানে লাল ফিতা, এটা পারি, এখানে দাঁড়ায় গেল। সো আমরা তো একদম খুব ভালো তিনটা পারি, লাস্টে আমরা
জাস্ট দৌড়াতে পারলাম না। So But this দৌড়াইলাম, is- ব্যাটনটা ছাড়া ব্যাটন দৌড়াইলাম। ছাড়া দৌড়াইলাম, ঠিক আছে? This is what the final finishing is, the communication, number 0. Right. 1. এটাকে বলবো যদি সহজ ভাষায় বলি ম্যাথমেটিক্যাল অর নিউমারেসি, যেটাকে বলবো নিউমারেসি। হাতের লেখাটা খুব ভালো না, নিউমারেসি বা ম্যাথমেটিক্স বুঝতে পারাটাই বুঝতে হলো পারা, আজকের yeah. আমাদের উদ্দেশ্য। অঙ্ক, নাম্বারস, গণিত, আমি কেউ বলবো you need to be really brilliant in your mathematics. Seriously, number one, একদম সোজা জিনিস। অঙ্ক সবাই ভয় পায় কেন আমি জানি না, একদম সোজা। ইটস লাইক ভিডিও গেম। আমার কাছে কয়টা অস্ত্র আছে দেখি, 10, 11, 14টা অস্ত্র আছে। 14টা অস্ত্র মানে কি? আমি মানে তোমার জন্য, আমি জানি না তোমার ম্যাথমেটিক্স কি অবস্থা। 0 to 9 কয়টা? 10টা সংখ্যা, আর হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অপারেটরস। 4টা। এই 4টাই, এই 10 আর 4, এই 14, এইটাই ম্যাথমেটিক্স। পৃথিবীতে E=mc² বলি, নাসা, রকেটস আর হোয়াটএভার বলি, এই 14টা জিনিস ভেরি ইজি। অঙ্ক করার সময় খালি মাথাটা আমরা ক্লোজ করে দিই, বি ওপেন, মাথাটা। এবং ইফ ইউ ডোন্ট হ্যাভ নিউমারিক্স অর ম্যাথমেটিক্যাল অর অ্যারিথমেটিক্যাল স্কিল, ইউ ক্যানট, যতই ভালো হই না কেন আমি যেতে পারবো। সো 0 and 1 থাকতেই হবে। নাম্বার 3 ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার লাইফে সারা জীবন কিন্তু এটাই পারবো, কিন্তু ম্যাথ আর ইংলিশের টিচার। Seriously? I didn't know this. I didn't know this. আমি আইবিএতে ওই যে অ্যাডমিশনের জন্য যখন পড়াতাম তখন ম্যাথ আর ইংলিশে পড়াতাম। এই 0 গেল, 1 গেল, 2 মানে নাম্বার 3 হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। আরেকটা ইন্টারেস্টিং কাহিনী বলবো, আমি Yes. আইটি সাবজেক্টটা পড়াতাম হলো এটা। নো Seriously? Because আপনি আইবিএর এটা হলো অ্যাডমিশন টেস্ট, ল্যাঙ্গুয়েজ, ম্যাথস আর অ্যানালিটিক্যাল। আমি তো এটাই পড়াইতে বড় হয়েছি। আমি জানতাম না। ভেরি গুড। হোয়াট ইজ দিস অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি? একটা শব্দ, ওয়াই। প্রশ্ন, কেন হলো? আমার এবং নিউটনের মধ্যে পার্থক্য কি? নিউটন প্রশ্ন করছিল যে আপেলটা কেন নিচে পড়ছে, আর আমি হলে আপেল No, পড়ছে আমি খেয়ে ফেলতাম, মানে হ্যাঁ, প্রশ্ন করতাম না। হ্যাঁ, খেয়ে ফেলছি। ধরে খেয়ে ফেলতাম। The Exactly. difference between me and Newton is হাত পা, 4টা হাত পা ঠিক আছে, মাথা ঠিক আছে, but he asked why. এই why আরেকটা যোগ, how। আরেকটা জিনিস, why not? Why, how, why not? Anything জীবনে আসে, any problem আসে, any scope আসে, any সুযোগ আসে, ask these questions. Why? কেন হবে এটা? Why not? হবে না কেন? হতেই বাধ্য। আর how? কেন হচ্ছে? কিভাবে হচ্ছে? এই 3টা প্রশ্ন যদি আমি করতেই থাকি, পড়তে হবে ফিজিক্স। কেন করবো? আজকে উত্তরটা পেলাম। আবার কেন হবে এটা? করতে দেন ইউ উইল এন্ড আপ ইন লেভেল যে আমি বুঝতে পারবো যে কোনো প্রবলেম বা ক্রাইসিসের আসল ঘটনাটা কি। পৃথিবীতে অল প্রবলেমস আর সলভেবল। All problems, all crises that God gave in this world is solvable. Other than কোনো প্রবলেম দিতেন না। সো সলভ করার জন্য সিরাতুল মুস্তাকিম, তোমার সোজা সরল পথ যেটাকে বলে, ask questions, why, how, why not? এবং সেকেন্ড লেভেলে এটা আবার জিজ্ঞেস করতে হবে, থার্ড, ফোর্থ, at the end you'll get all your reply. So this is analytical skill. টিচার বলছে বা বাবা মা বলছে বা অমুক বড় কেউ বলছে যে করে ফেলতে হবে, কেন করো? ask yourself. ঠিক আছে না? আপনি যে নিউটন এক্সাম্পলটা দিলেন, ওখানে কিন্তু ওয়াই নটও করে। বিকজ জিজ্ঞাসা করছে নিচে কেন পড়ছে, উপরে কেন যায় নাই, ওয়াই নট আপওয়ার্ড এবং ওয়াই ডাউনওয়ার্ড। ব্রিলিয়েন্ট। এখানে জীবনের সাথে কিন্তু ওয়াই নট একটা জিনিস জড়ানো আছে। কেন? তুই তো গাধা, তুই ইঞ্জিনিয়ারিং পড়তে পারবি না। ওয়াই নট? ওয়াই নট? রাইট। ওয়াই নট? সে ফর এক্সাম্পল বাংলাদেশের 16 কোটি লোক বা 17 কোটি লোক, not a single Olympic medalist. Why not? এই প্রশ্নটা যখন why not করতে আমরা পেছনে একদম শেষে পৌঁছাবো, next 10 years down the line we'll have 10, 15, 20 ধরো Olympic medalists বা Nobel Prize winners বা Oscar winners, ঠিক আছে? Why not? হবে না মানে কি? What is the difference between Barack Obama and I? No difference. ঠিক আছে? About Einstein and you, no difference. Everyone is human being. And একটা জিনিস মনে রাখতে হবে, all men are created equal. কোন পার্থক্য যদি আমি বলি not all men are created equal, it's the blasphemy.
মানে you are pointing your fingers towards God's creation. So যেহেতু all men are created equal, everybody can be everybody. So ask yourself, কেউ যদি বলে তুই তো ইঞ্জিনিয়ারিং পড়তে পারবি না, ডাক্তার পড়তে পারবি না, হার্ভার্ডে যেতে পারবি না, why not? Why? এখানে আরেকটা জিনিস হবে। Why damn not? Why damn not? And prove that one that questions you wrong. ইনফ্যাক্ট হার্ভার্ড এমআইটির কথা বলছিলাম আমি দিন, যেহেতু আমার অ্যাডমিশন সিজন শুরু হয়েছে, হার্ভার্ড এমআইটির অ্যাকসেপ্টেন্সের যে রেট তার থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ডিইউনিটের অ্যাকসেপ্টেন্স রেট আরো কঠিন। সো ঢাকা ইউনিভার্সিটির ডিইউনিটে চান্স পাওয়ার যে মানে যতজন পরীক্ষা দেয় এবং যতজন চান্স পায়, এইটা মাচ মোর ডিফিকাল্ট দেন দ্যাট অফ হার্ভার্ড অর এমআইটি। মানে যদি আমরা নাম্বার ফিলোসফিক্যাল লেভেলে বলি, ইয়েস শিওর। আর এইখান থেকে আমার আরেকটা মনে হচ্ছে, আমার এই টপিকে যেহেতু আসছি, একটা ফেমাস টেড টক আছে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো দেখার জন্য, সাইমন সিনেকের। ও বলে দ্য গোল্ডেন সার্কেলস, আর 3টা সার্কেল থাকে। দ্য ফার্স্ট সার্কেল ইজ ওয়াই, দ্য সেকেন্ড সার্কেল ইজ হাউ, and the third circle is what. So majority of the cases আমরা জানি what we do, কিছু কিছু জায়গায় আমরা জানি how to do that, but খুবই রেয়ার কেসে আমরা জানি যে কেন আমরা এই কাজটা করি, why we do that. So ওখানে তখন একটা এক্সাম্পল দেয়, যেমন অ্যাপলের কথা বলে, ওরা শুরু করে এখান থেকে না, আমরা নর্মাল শুরু করি এখান থেকে এখানে, what থেকে how থেকে why, ওরা মাঝখান থেকে শুরু করে যে why, আগে জিজ্ঞেস করে যে কেন, তারপরে কিভাবে করা যায়, তারপরে চিন্তা করে যে ওরা কি করবে। সো দ্য গোল্ডেন সার্কেল, সাইমন সিনেকের একটা বিখ্যাত টেড টক আছে, হোয়াটস দ্যাট। তাহলে আমাদের এই পুরো কথাটার মূল তাৎপর্যটা বুঝতে আরো সুবিধা হবে, রাইট? ইয়া, নেক্সট পয়েন্টে চলে যাই আমরা। 25-এর আগে আর কি কি স্কিল দরকার? এই তিনটা তো একদম কোর ফাউন্ডেশন। আচ্ছা, স্কিল আমরা দুই ভাগে ভাগ করি। আচ্ছা, ওকে, একটা হচ্ছে লাইফ স্কিল, রাইট, আর একটা হচ্ছে একাডেমিক বা টেকনিক্যাল স্কিল। বোঝা যাচ্ছে? লাইফ স্কিল, একাডেমিক এন্ড টেকনিক্যাল স্কিল। হোয়াট ইজ লাইফ স্কিল? লাইফ স্কিল মানে যে সমস্ত স্কিল আমাকে কোনদিন কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুলে শেখানো হবে না, এক, বাট হুইচ উই আর এক্সপেক্টেড টু হ্যাভ। ফর এক্সাম্পল, সাঁতার কাটা। ইয়েস, You know how to swim? You know how to swim seriously? yes. I don't. Seriously? হ্যাঁ, আমার বাবা আর্মিতে ছিলেন তো, সুইমিং পুল পাইছে। Make a video and say. সাঁতার কাটা। আমি এটার জোর, I need 2 hours to talk about this. কোনটা? Personal finance. Oh yes. Why? আমাদের সব এই জিনিসটা শেখায়। কেন আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিখাই না? আমরা সব শিখতেছি, মানে we are bombarded with subjects inside our head. আমার ব্যাগের ওজন 20 কেজি, বাট এর মধ্যে আমি কিভাবে টাকা আর্ন করবো এজ এ স্কুল স্টুডেন্ট, আমি কিভাবে সেভ করবো, কিভাবে কম খরচ করবো, হাউ টু লিভ বিলো মাই মিনস, এটা শেখায় না। ওয়াই? বিকজ উই নিড মানি। আমরা তো আর সেই গান্ধীজির আমলে নাই যে নেংটি পরে ঘুরে বেড়াবেন, উই নিড মানি। প্রবলেম ইজ বাংলাদেশের টাকা কামাটাকে একটু কিন্তু নেগেটিভ সেন্সে দেখা যায়, ও ব্যবসা করে, ধান্দা করে, এত ছোটবেলা থেকে টাকার কথা বলে, টাকার কথা বলা যাবে না। No. Personal finance. So আমি যেহেতু ভিডিওর সময়টা খুবই কম, প্লিজ রিড অ্যাবাউট পার্সোনাল ফিন্যান্স, নো হাউ টু আর্ন, নো হাউ টু ইনভেস্ট, এবং আমাকে জানতে হবে কিভাবে সেভ করবো। শুধু আর্ন না, আর্ন, ইনভেস্ট এন্ড সেভিং। ইফ আই ক্যান, আমি যদি পাঠাতে চাইতে পারি, আই গো বাই বাস। হ্যাঁ, আমি যদি 3টা জামা কিনতে পারি, আই বাই 1 জামা, বাট আই নিড টু সেভ। Earn, invest, save. Stop studying. সব পড়াশোনা বাদ দাও। এটা পড়তে, এটা just learn this thing. This money makes the world go round. ঠিক আছে? এর কোনো বই সাজেস্ট করতে জানা, আমার পরে সবথেকে ভালো বইগুলোর মধ্যে একটা ছিল হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড। This is number 1 book that I would suggest. পার্সোনাল ফাইন্যান্স বোঝার জন্য খুবই সুন্দর করে অ্যাসেট লায়াবিলিটিস এর পার্থক্য বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা কিভাবে একটা জিনিসকে অ্যাসেট ভাবি, বাট অ্যাকচুয়ালি জিনিসটা লায়াবিলিটি, এত সুন্দর করে এক্সাম্পল দিয়ে বুঝাইছে। আমার সবচেয়ে আশ্চর্য লাগে, ফর এক্সাম্পল আমি ইউনিভার্সিটি ফিনান্স পড়েছি বা অ্যাকাউন্টিং পড়েছি, একটা সাবজেক্ট, আমি মাস্টার্স, বাট আই ডু নট নো হাউ স্টক মার্কেট ওয়ার্কস। Go out to any university, finance একটা ছেলে যে ব্যাচেলার্স পাস করেছে, অ্যাকাউন্ট সে ব্যাচেলার্স পাস করেছে, ask him how, মানে স্টক মার্কেট কেমনে কাজ করে। Nobody knows about it. Almost nobody knows about it. কেন?
একটা ক্লাস 10-11 এর ছেলে should know how stock market works. Very easy. How an investment works. বা যা ভিসি মানে কি, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট কেন খুলবো? একটা ফর এক্সাম্পল আমি ফেসবুক গ্রুপে মাঝে মাঝে দেখি মাস্টার্স পাস করেছে, প্রশ্ন করছে যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুললে ভালো হবে। আল্লাহু আকবার। Should a master's level guy ask this question? সে তো জিজ্ঞেস করবে, ভাই আমি অমুক জায়গায় ইনভেস্ট করলে আমার রেট অফ রিটার্ন কি হতে পারে, চলো একসাথে ডিসকাস করি। মানি মানি মানি, আমি দিস ইজ নেগেটিভ না, পজিটিভ সেন্সে বলতেছি, বিকজ when you are in the hospital, when you want to send your kid to a good school, you need what? Money. Okay, so আমরা কি কি করব? পার্সোনাল ফিনান্স, লাইফ স্কিল হচ্ছে সাঁতার, পার্সোনাল ফিনান্স, অবশ্যই ড্রাইভিং, কার বাইক দুটেই, এনি ড্রাইভিং, আর হচ্ছে এইখানে নাম্বার 0 বলতে পারলে 500 টাকা ফ্লেক্সিবল। লাইফ স্কিল, হ্যাঁ, পাসপোর্ট, নো, সাঁতার। You have 5 seconds. 5, 4, 3, 2, 1, 0. Ayman Sadiq failed for the first time. Okay, number 0. Continue. নেটওয়ার্ক। Networking. এটা হ্যাঁ, একবার Oh Lord, networking. It's 10 times than your GPA 5 or GPA 4. 100 times. You need to, আমাদের লোক চিনতে হবে, আমাকে লোক চিনতে হবে, আমাকে চিনতে হবে, আমি লোক চিনতে হবে, because no good jobs, no good business, no good nothing comes without networking. Nothing. এখন এটা নেগেটিভ ভাবে অনেকে বলতে পারে যে মামু চাচা খালা। No, it's not like মামু চাচা খালা or whatever you call it. Networking. Do you know যে ওয়ারেন বাফেট, তার সাথে ডিনার করতে গেলে কত টাকা লাগে? You need to pay $5 million just to have dinner with him. Seriously, you need to, মানে বিদেশে গলফ খেলার জন্য millions and thousands of dollars খরচ করে কি জন্য? নেটওয়ার্কিং। ব্যাপারটা বোঝো তুমি। নেটওয়ার্কিং ছাড়া কোনোদিন কোনো ভালো বিজনেস হয়? নো। কোনোদিন কোনো ভালো চাকরি হয়? নো। কোনোদিন কোনো ভালো হোয়াট এভার। তুমি যদি বিপদে পড়ো, ফর এক্সাম্পল তুমি বিপদে পড়ছো বা ট্রেনের টিকিট পাচ্ছ, হু ডু ইউ কল? তোমার যে রেল বাংলাদেশ রেলওয়েতে তোমার যে কাজিন কাজ করে, তাকে কল করো। উকিল লাগবে। You need to know প্রতিটা জায়গার লোকজন জানতে হবে, ল এনফোর্সমেন্ট এন্ড মেডিকেল এন্ড একাডেমিক সবকিছু। 5 ওয়ার্নিং, নেটওয়ার্কিং শুড নট বি ফর ওন বেনিফিট, নিজের জন্য না, কিন্তু two way, definitely. আমি যার সাথে নেটওয়ার্কিং করব, how am I helping him or her to make his or her life better? তার জীবনটা আমি কিভাবে বেটার করব, বা তার কাজটা কি বেটার করব, তাকে কি অ্যাডভাইস দিব। আমি ছোট, সে আমার 15-20 বছর বয়স, can I suggest something to CEO of a company? Yes, I can. বাংলাদেশে এই কালচারটা নাই। বাংলাদেশে এই কালচারটা নাই যে আমি ছোট বলেই সব কম জানি আর বড় বলেই বেশি। নট নেসেসারি। I can also suggest my parents, my teachers, টিচারকে বলতে পারি যে এভাবে না পড়লে এটা পড়াতে পারলে মনে ভালো, বা বাবা মাকে বা সিইও কে, স্যার ইউ ডিড অ্যান এক্সেলেন্ট জব, বাট এইখানে মার্কেটিং পলিসিটা এগুলো চেঞ্জ করা গেলে মনে একটু বেটার হইতো। ওকে না? দিস ইজ দ্য রিজন ওয়াই আমার এখানে কথা বলতে কথা আসে। বাংলাদেশে কোন কর্পোরেটে যদি তুমি যাও, যেখানে বিদেশের কাজ করে, স্পেশালি ইন্ডিয়ান এন্ড শ্রীলঙ্কান এন্ড পাকিস্তানি, আমরা কি করি? ইয়েস স্যার কালচার, আপনি যা বলছেন ঠিক আছে হুজুর, বাট বিদেশিরা কি করে? প্রশ্ন করে, ইউ আর নট রাইট, মানে বেয়াদবি না, কিন্তু কনফ্রন্টেশন নাই, প্রশ্ন, সাজেশন, প্রশ্ন এন্ড অ্যাডভাইস। আমার এক্সপিরিয়েন্স, আই নিড টু টক, ইউ আন্ডারস্ট্যান্ড মি? সো ওইটা অন্যদিকে চলে গেলাম। সো নেটওয়ার্কিংটা মনে রাখতে হবে, ইটস এ টু ওয়ে। হাউ এম আই বেনিফিটিং হিম অর হার, সো দ্যাট দ্য বেনিফিট মে কাম ব্যাক টু মি। ঠিক আছে না? সো আস্তে সে ফর এক্সাম্পল আমি আমার ফেসবুকে লিখেছিলাম, সে write to a CEO, for a CEO of XYZ company, sir you did an excellent job marketing this product, এটা আমি ইউজ করে খুব ভালো লাগতেছে। ফর এক্সাম্পল একটা টেলিফোন, এখানে এই ফিচারটা দিলে কিন্তু মনে হচ্ছে ভালো হতো, যেটা আমার কম্পিটিটর কিন্তু করবে। Give this information to the CEO or the GM of marketing or whatever. See? And when you give this thing and tell, oh, this is good, let me talk to that guy.
He brings you, and this is the network that is never going to be broken. ঠিক আছে না? So network, the mother of all knowledge is network. ঠিক আছে না? So আমরা তো অনেকের কথাই জানি, তাই না? অনেকের বড় অনেকের কথা জানি, কিন্তু ওদের চেয়ে ভালো মানুষ আছে, তাই না? ওদের চেয়ে ট্যালেন্টেড মানুষ আছে. So these are the people who are not being inside this network thing. So তারা এক্সপোজ হচ্ছে. If you want to expose yourself, আমার সামনে মানে ভুবনটাকে যদি বাড়াতে চাই, this is number 0. আমাদের কয়েকটা সিম্পল ট্রিক বলতে, অনেকে বলে যে নেটওয়ার্কিং কিভাবে শুরু করবো, যেমন একটা ভাব বলবো যে ইটস নট অলওয়েজ অ্যাবাউট নেয়া, নেভার অ্যাবাউট নেওয়া, কারোর সাথে নেটওয়ার্ক করতে হয়, তাকে কি দিবা এটা খেয়াল করো. সেকেন্ডলি, অনলাইনে নেটওয়ার্ক করা এখন অনেক ইজি হয়ে গেছে. প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট ইজ লিঙ্কডইন, অনেকের আমাদের অ্যাকাউন্ট নাই. ফেসবুকে নিজের স্কিল গুলো মানুষের কাছে শোকেস করা, ওখান থেকে খোঁজ খবর নেওয়া. যেমন আমার সাথে কিন্তু সাব্বির ভাই নেটওয়ার্কিং হয়েছে ফেসবুকের মাধ্যমে. ডেফিনেটলি কিভাবে সিম্পল হিসাব আমি না বলি, এইবার বই মেলা আমার বই বের হয়েছে, ভাইয়ের বই বের হয়েছে, ভাইয়ের বইটা পড়ছে অনেক ভালো লাগছে, এন্ড আমার লাইন অফ থট ছিল আমি আপনার বইটা পড়ছি, আই লাভড ইট, এন্ড দেন আচ্ছা আমার বইটা পড়ছি, তারপরে কথা হলো, কথা থেকে কথা, এখান থেকে এখানে, এখান থেকে দেন দুনিয়ার অনেক কিছু নিয়ে কথা হয়েছে. সিম্পল একটা জিনিস ধরে কিন্তু আগানো যায়. ফেসবুকে নেটওয়ার্কিং করা যায়, লিঙ্কডইন নেটওয়ার্ক, ইভেন্টের একটা নেটওয়ার্কিং স্কিল বলি, আমি আমার লাইফে অনেকবার কাজে লাগাইছি. যে কোনো একটা ইভেন্ট যখন শেষ হয়ে যায়, যখন লোকজন স্পিকার কোয়েশ্চেন করছে, হ্যাঁ আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কেউ হাত তুলে না. দ্য মোমেন্ট ইউ রেজ ইউর হ্যান্ড, পুরো অডিটোরিয়াম কিন্তু আপনার দিকে তাকাচ্ছে, রাইট? এন্ড স্পিকার আপনার দিকে তাকাচ্ছে, আপনার নামটা জানতেছে. ইটস এ বিগ অপরচুনিটি. নাম্বার 2, when this session is over, সাথে সাথে ভাই চলে যাওয়া যাবে না. খবরদার, কোন সেশন, কোন ওয়ার্কশপ, কোন মিটিং শেষ হয়ে গেলে যা সবাই যখন চলে যাচ্ছে, go and meet that individual that you want to network with. Tell him or her, আলহামদুলিল্লাহ খুব ভালো বলেছেন, খুব ভালো লাগে, এখান থেকে আমার টেক away is this, এখান থেকে আমি নিলাম, you have changed my life. ঠিক আছে না? This is how, because do something that nobody does. ঠিক আছে না? মনে থাকে. আর আমার একটা ছোট অ্যানেকডোট বলি. When you sent me a friend request, I thought your account was hacked. You know, Ayman Sadiq sent a friend request. আমি আমার মেয়েকে বলছি, আমার মেয়ে বলতেছি hacked হয়েছে. So আমি আবার চেক করে দেখলাম যে আল্লাহ, impossible. So you sent a friend. I thought it was hacked. আমি আমার সালমান দুজনে আমরা বই শেষ করছি. Okay. তারপর আপনাকে Okay. Fine. So আমার লাইফ স্কিলের কথাগুলো বললাম, আরো ছোট ছোট লাইফ স্কিল আছে. You ask yourself that what the things that you need. আর হচ্ছে একাডেমিক এন্ড টেকনিক্যাল. নাম্বার 1 হচ্ছে, এখানে নাম্বার 0 দিই, আইটি স্কিল বা কম্পিউটার স্কিল. Do you know, seriously, do you know how many computer engineer graduate do not know how to work in Excel? অনেক আছে, এটা ফেইন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা. How is it possible? আমি এটা বলতে বলতে পাগল হয়ে গেছি যে ভাই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শিখো প্লিজ. না, এটা তো বলতেছি, মানে পাস করেছে কিসে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ, আন্ডারগ্রেড, এক্সেল সম্বন্ধে কোনো ধারণা নাই. মানে ইটস আলিফলাম, সিরিয়াসলি. ওকে, আইটি স্কিল বললাম 0. নাম্বার 1 যেটা হচ্ছে, আমি যে সাবজেক্টে পড়েছি সেই সম্বন্ধে নলেজ. ফর এক্সাম্পল, আমি ইকোনমিক্সে পড়েছি বা ফিনান্সে পড়েছি, আই নিড টু নো দ্য বেসিক স্ট্রাকচার, কোনকারটা ফিনান্স বা ইকোনমিক্স বা ইঞ্জিনিয়ারিং যেটা পড়েছি সেটা সম্বন্ধে আমাকে জানতে হবে. হুইচ ইজ নট, এটা কিন্তু ভুল ধারণা ঠিক করে দিই, ইটস নট দ্য রেসপন্সিবিলিটি অফ ইউর ইউনিভার্সিটি. ইউনিভার্সিটির রেসপন্সিবিলিটি নাই টু টিচ ইউ এভরিথিং, নো. আদারওয়াইজ যারা বইটা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে, এটা কি সম্ভব পৃথিবীতে যত বিল্ডিং হয়েছে সবকিছু সম্বন্ধে অ্যানালিসিস করা সম্ভব? বা ইকোনমিক্স যারা পড়ছে তারা যত ইকোনমিক্স প্রবলেম আছে সব পড়াবে? ইউনিভার্সিটির দায়িত্ব হচ্ছে দুটো জিনিস, টু গিভ ইউ রেফারেন্স, যে এই জায়গায় গেলে ইনফরমেশন পাওয়া যাবে. নাম্বার 2, অ্যানালিটিক্যাল স্কিল, যে এই প্রবলেমের বেসিক প্রবলেম এটা যদি হয় এভাবে তুমি সলভ করতে পারো, বাস আর কিচ্ছু না. Don't blame the university for not teaching you everything. No, they are not meant to. খবরদার, এই মাথা থেকে সরাই ফেলে যে ইউনিভার্সিটি বা স্কুল বা কলেজের রেসপন্সিবিলিটি না টু টিচ ইউ এভরিথিং. ইট ইজ ভার্চুয়ালি ইম্পসিবল. সো আমি যখন ফিজিক্স থেকে পাস করেছি বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা ইকোনমিক্স, ইটস মাই রেসপন্সিবিলিটি.
টু নো ওইখানে বড় বড় কাজ কি হচ্ছে। ফর এক্সাম্পল ইকোনমিক্সে আমি একটা উদাহরণ দিই, ইকোনমিক্সে কটা স্টুডেন্টকে তুমি বলতে পারবা যে গত 10 বছরে 10 জন নোবেল প্রাইজ উইনিং ইকোনমিক্স ছিল, 3 জনের নাম বলো, বা কিসে কাজ করেছে, ক্যান এনিওয়ান? আমাকে টেস্ট করবো, আমাদের ইকোনমিক্স স্টুডেন্ট আছে। নো ব্যাপারটা বুঝছো, আমি যদি এক্সট্রিম বলতাম, বাট এইটা যে ফর যে ছেলেরা ফিনান্সে কাজ করে, হি হ্যাজ টু নো ওয়াল স্ট্রিটটা কি বা এসকোর অ্যাকাউন্টটা কি, বা ব্যাপারটা বোঝা গেছে। সো ইট ইজ মাই ওন রেসপন্সিবিলিটি টু লার্ন। স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্লেম দেওয়া যাবে না, নো ওয়ে। এটা যদি ব্লেম আমি স্টপ করি, আমার ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টস উইল বি বেটার, প্রবাবলি বেটার দ্যান এনিওয়ান ফ্রম বুয়েট বা আইবিএন বা যেটা বলি। এইটা নিয়ে আমার একটা কোয়েশ্চেন আছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, প্লিজ ন্যাশনাল ইউনিভার্সিটির যারা ছেলে মেয়ে আছে তাদের অনেকের সাথে আমার অনেক সময় কথা হয়, তারা আমাকে দুটো জিনিস বলে যে ভাই, এক, সোসাইটি না অনেক সময় একটু বায়াস, যে আচ্ছা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আছে, তার থেকে বড় বায়াস তারা নিজেরাও ভাবে যে তারা পিছায় আছে। বাট আপনার কি মনে হয় এটা পিছায় থাকাটাকে কি অনেকভাবে কম্পেনসেট করা যায় না? আমি যদি 4 বছর, আমি যে ইউনিভার্সিটি লাইফ আছে, ওই 4 বছরের জন্য আমি যদি ফাটায় কষ্ট করে মাল্টি ন্যাশনাল জন্য জবের জন্য যদি ট্রাই করি, আমি যদি 4 বছরে এক্সপিরিয়েন্স গ্যাদার করি, ক্লাবিং করি, ভলান্টিয়ারিং করি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি, আদার কোর্সেস করি, সার্টিফিকেশন কোর্স আজকাল অনলাইনে পাওয়া যায়, ডিজিটাল মার্কেটিং সবাই শিখতে চায়, গুগলের কিন্তু দেয়া আছে, গুগল গারাজ সার্চ দিয়ে কিন্তু ফ্রি সার্টিফিকেশন কোর্স, ফেসবুকের ব্লুপ্রিন্ট দেয়া আছে, অনেক কিছু করা যায়। আপনার মনে হয় 4 বছর ইউটিলাইজ করলে তারা অনেক ভালো জায়গায় যেতে পারে? এখানে একটা, এটাকে আমি বলি যে এসডিএম বলে একটা জিনিস আছে, এসডিএম জিনিস হচ্ছে সেলফ, নিজেকে ডিফিটিং মাইন্ডসেট, মেকানিজম। মেকানিজম। এই ন্যাশনাল ইউনিভার্সিটি বা মানে তথাকথিত কম স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি যারা পড়ি আমরা বা ভর্তি হই, এভরিবডি ইজ সাফারিং ফ্রম দিস ডিজিজ, সেলফ ডিফিটিং মেকানিজম। কারণ হচ্ছে প্রথমেই নিজেই নিজের ক্ষতির জন্য দায়ী, নিজেই ডিফিট করে ফেলতে যে আই মিন ন্যাশনাল ইউনিভার্সিটি, আই নো গুড। এর সাথে আবার যোগ হয়েছে আত্মীয় স্বজন, ভাবি, খালা, মামা, আশেপাশের লোকজন, টিচার এন্ড এভরিথিং, যে তুমি পারো। প্রথমে কিন্তু নিজেকে বলেছে আমি পারি না, আর আশেপাশের লোকজন বলতে পারি। ইটস নট দ্যাট ট্রু। ইনফ্যাক্ট এই ন্যাশনাল ইউনিভার্সিটির নাম যেহেতু বললাম, ইটস এ ব্লেসিং ইন ডিসগাইজ। আসলে ব্লেসিং ইন ডিসগাইজ কেন? ফর এক্সাম্পল, যখন আমি বইটা পড়েছি বা আইবিএতে যখন পড়েছি, তখন আই ওয়াজ রিয়েলি ভেরি বিজি উইথ মাই স্টাডিজ, রিয়েলি বিজি। অঙ্ক করতে করতে জীবন শেষ, বা ইউনো লাইক লিটারালি ক্রাইম। যখন বুয়েট বা আইবিএতে মানে পরীক্ষা হয় ভিতরে, তার মানে কানতে লোকজন পরীক্ষা দিতে যায়। বাট এখানে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির চাপ, যতটুকু আমি জানি না, নেভার বিন ন্যাশনাল ইউনিভার্সিটি, বাট স্টুডেন্টদের সাথে কথা বলেছি, চাপটা একটু কম, বিউটিফুল। সো at the end of the year they are coming out with a degree, engineering, MBA, whatever, but you're coming out with a degree plus এই 4 বছরে যে সময়টা আছে, you can create heaven, মানে break heaven and earth। এই 4 বছর, 4 বছর 48 মাস, 4 বার 3 12,000, 14,000 দিন, 1 ঘন্টা, মানে 14,000 ঘন্টা যদি নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কাজ করি, একটা ল্যাঙ্গুয়েজ, একটা না 2টা 3টা ল্যাঙ্গুয়েজ শিখি, কম্পিউটার শিখি, তারপর আমার নেটওয়ার্কিং করি বা অন্যান্য লাইফ স্কিল যেগুলো সেটা করি, আই এম শিওর যে তথাকথিত আমরা বলি ভালো ইউনিভার্সিটি স্টুডেন্টরা উইল বি নো ম্যাচ, ক্যান নেভার বি এনি ম্যাচ, ডেফিনেটলি। আর আরেকটা কথা বলি, যদিও এটা এখন পর্যন্ত আছে যে যখন আমি সিভি দেখি ভালো ইউনিভার্সিটি ছেলেমেয়েদের বেছে নিই, বাট দিস ইজ চেঞ্জিং। ভালো বাংলাদেশের টপ ইউনিভার্সিটি, 2-1টা ইউনিভার্সিটি ছেলেমেয়ে তো আমি দেখেছি, মেনি অফ দেম, সরি টু সে, কথা বলতে পারে না, কমিউনিকেশন স্কিল, কথাও বলতে পারে না, নিজের সাবজেক্ট সম্বন্ধেও জানে না, এবং দে ডু নট হ্যাভ এনি আইডিয়া, এনি ক্লু যে জীবন কোথায় যাচ্ছে। বাট এই 4টা বছর গিভ ইয়োরসেলফ, দিস ইজ এ ব্লেসিং। আমি বলতেছি কিন্তু দিস ইজ আ ব্লেসিং হুইচ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এই 4টা বছর দাও নিজেকে, 4টা বছর গড়ো, ইউ ক্যান বি এনিথিং দ্যাট প্রবাবলি ইউ ওয়ান্ট টু বি, probably বলছি, বাট বিকজ you cannot be Usain Bolt। আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে আপনার বইয়ে একটা কোনো চ্যাপ্টার আছে যেটা নাম হলো ন্যাশনালে পড়ে। এখানকার কয়েকটা নাম আছে, খুব ভালো লাগছে। এখানে আপনি টোটাল 19টা পয়েন্ট দিয়েছেন। আমি জাস্ট খালি কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি যে আজ থেকে 4 বছর ন্যাশনাল থেকে পাশ করে আপনি 200টা ইংলিশ নন ফিকশন বই পড়বেন। স্টপ, এইখানে বলো বাংলাদেশের যে কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়তে পারবে 200, কোন মেডিকেল স্টুডেন্ট পড়তে পারবে? নো বডি, নট পসিবল।
অলমোস্ট নট পসিবল। আমি অনেক বই নিয়ে গেছাই, আমি নিজেও পড়ি না এখনো 200। সেকেন্ড, আপনার মাথায় 3000 শব্দ বলা ভোকাবুলারি। 3000 কমপ্লিট, অ্যাকচুয়ালি 30,000, 30,000 হবে। ওকে, আমি একবারে যে ব্যালেন্স আছে 3500 মুখস্থ করছিলাম, সব ভুলে গেছি। বাট এটাই যদি তুমি দেখো ভোকাবুলারি, হ্যাঁ, ভোকাবুলারি practice তুমি করতে 4 হবে। বছরে 6 বার রিভিশন দাও, সে 5 to 10,000 ওয়ার্ডস, এন্ড আর বলতে চাই না। নেক্সট, তারপর হলো মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এর সবকিছু শেখা লাগবে, এন্ড এক্সেল এর VLOOKUP, লজিক্যাল ফর্মুলা, ডেটা ভ্যালিডেশন, স্লাইসার, পিভট টেবল, এসব জানা লাগবে, মাস্ট। ডেফিনেটলি। আমরা সবাই এক্সেল পারি, বাট আমি যে কথাগুলো বললাম, VLOOKUP এর কথা, পিভট টেবলের কথা, স্লাইসারের কথা, ম্যাক্রোর কথা, এগুলোর কথা বললাম, এইটা অনেক দরকার। টান মারলে 2+2 4 হয়, বাট এগুলা তো আমি আগে থেকে জানি নাই। নেক্সট, আপনার দেশের সব জেলায় ঘুরেছেন এবং সেলফি নিয়েছেন। আমি লাস্ট দিন কাউন্ট করছি, আমি 29টা জেলায় ঘুরছি। Oh Lord, seriously? এখন অনেকগুলো বাকি আছে। 50% এ বাকি। 50% এর বেশি বাকি। আমি ভাবছি যে আমি অনেক ঘুরে ফেলছি। সো ওই দিন আমি অ্যাকচুয়ালি জেলার একটা লিস্ট নিয়ে পরে বসছি, পরে তাকানো শুরু করছি। আমি দেখলাম যে ও মাই গড, এখন 29টা মাত্র, বহুত দূর বাকি অনেক আছে, বাকি। বহুত দূর বাকি মানে আছে। কটা দেশ ঘুরছো তুমি? 6টা। 6টা। হ্যাঁ। মানে ওই একটু মানে অর্থ সংকটের মধ্য দিয়ে যাওয়ার কারণে একটু কম। আমি আস্তে আস্তে যে চিন্তা করছি বাংলাদেশের আশেপাশে যেগুলো আছে ওগুলাকে কভার করা শুরু করছি। গত বছর থেকে আমি কভার করা শুরু করছি। নেপাল গেছি, ইন্ডিয়া গেছি, সস্তায় থাইল্যান্ডে আমি গেছি। তোমাকে ছোট একটা 2 নম্বরই বুদ্ধি। হ্যাঁ, প্লিজ। Be the first person in Bangladesh হ্যাঁ। to visit North Pole and South Pole. আচ্ছা। আমি এটা বি দ্য ফার্স্ট পার্সন হবে কিনা আমার জানার মতো আমি খুঁজছি যে বাঙালি কে নর্থ পোল এবং সাউথ পোলে গেছে উইদিন দ্য টাইম স্প্যান অফ ইয়ার। আমি খুঁজে পাই না, থাকতে পারে। ওয়াসফি আপা গেছে, সাউথ পোলে South গেছে। Pole, North Pole? নর্থ পোলে কোনো মাউন্টেন আছে কিনা আমি জানি না, থাকলে ওখানে যাওয়া, আই এম নট শিওর। ওকে, সো গো, ট্রাই টু গো নর্থ পোল এন্ড সাউথ পোল। আই উইশ আই ডিড। টিকিট প্রাইস কত দেখতে হবে। অন্তত 6 মাস আনপেইড ইন্টার্নশিপ করেছেন। একটু বলবো ইন্টার্নশিপ হচ্ছে আমার কাজের এক্সপিরিয়েন্স। যখন আমি কোনো কাজ করতে যাই, সত্যি করে বলছি যে কাজের সাথে একাডেমিক লাইফের কোনো মিল নাই। তুমি পড়েছো এক, কাজ করছো এক। সুতরাং 4 বছর যে আমি ন্যাশনাল বা অন্যান্য ইউনিভার্সিটি পড়ছি, যেখানে পড়াশোনা একাডেমিক চাপটা একটু কম বলে আমি জানি, সেখানে প্রতি 6 মাস পর পর কিন্তু আমি 2 মাস বা 1 মাসের জন্য কোনো কোম্পানির সাথে থেকে কাজ করতে পারি। এতে আমার কি হবে, প্রতি 6 মাসে 1 মাস, মানে বছর 2 মাস বা 4 বছর পর 8 মাসের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আই হ্যাভ। ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলো মেইন জিনিস না, কি হচ্ছে, নেটওয়ার্কিং হচ্ছে। সো আই নো মোর পিপল দেন এনিওয়ান হু হ্যাজ গ্রাজুয়েট ফ্রম এ তথাকথিত ভালো ইউনিভার্সিটি। ডু ইট। এর চেয়ে ভালো বুদ্ধি প্রবলেম দিতে হবে। অন্তত 3টা অ্যাপসের কঠিন আইডিয়া বানাইছেন এবং তার মধ্যে একটা অ্যাপ বানায় প্লে স্টোরে আপলোড করছেন। ডেফিনেটলি ইয়েস। বাংলাদেশ তো কত সমস্যা। ইফ ইউ ওয়ান্ট টু মানে যদি ক্রিয়েটিভ আইডিয়া থাকে, আমেরিকা যে লাভ নেই, বা জার্মানি বা কোরিয়াতে যে লাভ, সব হয়ে গেছে, এভরিথিং হ্যাজ বিন ডান। বাংলাদেশে ইউ হ্যাভ টু কাম ইফ ইউ হ্যাভ ক্রিয়েটিভ অ্যাবিলিটি। বিকজ আমাদের কত সমস্যা। আই এম শিওর দ্য ওয়ান হু সলভ আমাদের যে ট্রাফিক প্রবলেম, প্রবাবলি he or she will win a Nobel Prize in Peace. Probably he will give like mental peace. Right. মানে কত সমস্যা, এবং বাংলাদেশে মানুষও অনেক, 18 কোটি মানুষ। প্রবলেম সলভিং করা মানে আমাদের 18 কোটি মানুষের সমস্যা দূর করা, and you're doing something for the greater good of the nation. যেখানে যত সমস্যা সেখানে কি বেশি, স্কোপ বেশি। ঠিক আছে না, বেহেশতে করার কিছু নেই, সব তো দেয় আছে। চিন্তা করবো চলে। অলরাইট, নেক্সট, আপনার ফেসবুক বা ইউটিউবে একটা পেজ বা চ্যানেল আছে যেখানে আপনি লিখেন বা ভিডিও আপলোড করেন। এখানে আমি না লিখে যাবেন না টাইপ না। সো ইম্পর্টেন্ট আমাদের। এখন আমি দেখি যে ফেসবুকে লাইভ হয়, মানুষ এখনো বলে চিকন পিনের চার্জার চাই, নোয়াখালী বিভাগ চাই। ওর চিকন পিন চার্জারটা আবিষ্কার করছে কে, ইজ এ জিনিয়াস। আমি জানি না, সে এটা ভাইরাল করে দিয়েছে। ভাইরাল তো করছে। আমি ঠিক করে বাইরের মানুষ বাংলাদেশে কি হিসেবে চিন্তা করছি, এরা মনে হয় এত গরিব এখনো নকিয়া ইউজ করে। আমার এত গরিব নকিয়ারও মনে হয় 4-5 জন মিলে একটা চার্জার ইউজ করে। খুঁজতেছে লাইভে যে ভাই চার্জার দেন, বাড়ি বাড়ি হারিকেন নিয়ে যেত না আগে, আর বাড়ি বাড়ি চার্জার নিয়ে যায়, এরকম একটা অবস্থা। দেন অন্তত 2টা বিজনেস শুরু করেছেন এবং তার মধ্যে একটাতে লেগে গেছে, হোক মুদির দোকান। ডেফিনেটলি
আমি যে প্রথমে বলেছি যে মানি মানি মানি, সো যেহেতু আমি ইউনিভার্সিটি বা স্কুলে থাকা অবস্থায় নিজে ফুল টাইম নিজেকে এমপ্লয় করতে পারছি না, সুতরাং ছোট বিজনেস শুরু করা যেতেই পারে। হ্যাঁ, ফিজিক্যাল বিজনেস যেমন দোকান দিয়ে বা বিজনেস, ফিজিক্যাল বিজনেস যেটাকে বলে, আর হচ্ছে অনলাইন বিজনেস করা যেতে পারে। জাস্ট ট্রাই, ফেইল এন্ড ট্রাই এন্ড ফেইল, ট্রাই এন্ড ফেইল। 4 বছর পরে ফেইল করতে করতে এই ফেইলিয়ার কিন্তু ভাই নলেজ। ইনফ্যাক্ট আজকাল কিন্তু এফ কমার্স বা ফেসবুক কমার্স যেটাকে বলে খুবই সহজ। আপনি একটা পেজ খুললেন, ফেসবুকে পেজ খোলার পর শপ নামে একটা সেকশন খুললেন, আপনার প্রোডাক্ট দিবেন, মনে করেন একটা পাঞ্জাবি, ডেসক্রিপশন দিবেন, টাকার অ্যামাউন্ট দিবেন, এন্ড আপনার ওয়েবসাইটও লাগে না, ফেসবুকের মেসেঞ্জারে কিন্তু লোকজন অর্ডার করে, অ্যাড্রেস দেয়, ফোন নাম্বার দেয়, সবকিছু হয়ে যাচ্ছে। যে আমি যদি ছেলেদের কথা বলি, রিসওয়াচ খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, ছেলেমেয়েরা খুব কিনতে চায়। আচ্ছা, তাই নাকি? যারা যারা রিসওয়াচ, টি শার্ট, পাঞ্জাবি। আমার এক ফ্রেন্ড পাঞ্জাবি বিজনেস শুরু করেছে, আমি ওর ইউনিট ইকোনমিক্স বলে দিই। ইউনিট ইকোনমিক্স যদি বলতে হয়, ও পাঞ্জাবি কাপড় কিনে আনে, কাপড়ের দাম পড়ে হলো 300 থেকে 350 টাকা। দেন বানি আছে, পানি খরচ ওর যায় 500 থেকে 550 টাকা। সো ওর মোরলেস 800 থেকে 900 টাকার মধ্যে পাঞ্জাবি হয়ে যায়। ও ওটা 2500 টাকা 2000 টাকা সেল করে ফেসবুকে। তার মধ্যে ডেলিভারি চার্জ যদি ধরেন, ওরা যদি ধরেন 100 টাকা, ওর মোটমাট 1500 টাকা পার পাঞ্জাবিতে লাভ। এখান থেকে কস্ট আছে কি খালি মার্কেটিং কস্ট। ফেসবুকে ও টার্গেট করে মার্কেটিং করে, ও বলে যে দোস্ত আমার 200 থেকে 250 টাকাতে একটা পাঞ্জাবির বিক্রি হয়। তার মানে আমি 1500 টাকার রেভিনিউ থেকে যদি আরো 250 টাকা বাদও দিই, আরো 1250 টাকা থাকে আমার লজিস্টিক সব বাদ দিয়ে আমার পার পাঞ্জাবিতে নেট 1000 টাকার মতো প্রফিট। ইন্টারেস্টিং, কিন্তু খুবই ইন্টারেস্টিং। ঘড়ি যেমন আমি যেহেতু ঘড়ি পড়তাম, আমাদের ইয়াং ছেলেমেয়েদের মধ্যে ফাস্ট ট্র্যাকের ঘড়ি খুব পপুলার ছিল ওই যখন আসছিল। ইন্ডিয়া থেকে লোকজন ফাস্ট ট্র্যাকের ঘড়ি একবারে ব্যয় করে নিয়ে আসতো। তো 1200 রুপি 1300 রুপি, বাংলাদেশে 3000 টাকা 3500 টাকায় ফেসবুকে বিক্রি করতো। সবাই কিন্তু খুবই ইজি কিন্তু ব্যবসা শুরু করা। আমরা ট্রাই করি, আমরা জাস্ট আটকে আছি। নেক্সট পয়েন্ট, গাড়ি চালানো, বাইক চালানো, সাঁতার কাটা জানেন। এটা কথা আমি অলরেডি বলছি। ব্যাংক অ্যাকাউন্টে মোটামুটি ভালো একটা সঞ্চয় আছে, এটা আমাদের মনে হয় অনেকের নাই। আমরা এখনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলি না, এবং এখন ব্যাংকের অ্যাকাউন্ট সব ডিজিটাল হয়ে গেছে, সব টাকা ট্রান্সফার করা। মানে এটা কি দুঃখের ব্যাপার না যে এই অনেক দুঃখের ব্যাপার? 2019 সালে এসে আমরা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং এর কথা বলতেছি। এটা আমাদের কাছে জিজ্ঞাসা করে কেমনে খুলে ভাই, এটা আসলে দুঃখের ব্যাপার, সিরিয়াসলি। মানে যদি মজা করতে ফান করতে, বাট সিরিয়াসলি এটা দুঃখের ব্যাপার যে আমরা 2019 সালে এসে উই আর টকিং অ্যাবাউট ওপেনিং ব্যাংক অ্যাকাউন্টস। নেক্সট পয়েন্ট, আপনি বিভিন্ন পরিবেশে কিভাবে ব্যবহার করতে সেগুলো জানেন। ফর এক্সাম্পল, গ্রিটিং কিভাবে করতে হয়, ডাইনিং এটিকেট, ড্রেসিং এটিকেট, ফর্মাল এটিকেট, এই জিনিসগুলো। আমি কিছুদিন আগে দেখলাম যে পিএসসি যে চেয়ারম্যান আছে, উনি খাবার কিভাবে খেতে হয় চামচ ব্যবহার করে এটা শিখাচ্ছেন। দ্যাটস অ্যান অ্যামেজিং ভিডিও। এন্ড আমি পরে দেখলাম আমি অনেক কয়েকটা জিনিসপত্র শিখেছি, এবং যেটা বেসিক এটিকেট আমরা অনেকেই জানি না, ডাইনিং হল এটিকেট আমরা জানি না। এই জিনিসগুলো আসলে আমাদের শেখা দরকার। অলরাইট, নেক্সট ওয়ান, আপনার প্রেজেন্টেশন স্কিল বারাক ওবামা বা স্টিভ জবস লেভেলের। ওকে, আমি প্রথমে বলেছি কমিউনিকেশনের একটা হচ্ছে কিন্তু প্রেজেন্টেশন স্কিল। এটা বলা কিন্তু খুব বেশি অত্যুক্তি হবে না, বা বাড়ি বলবো না যে ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রেজেন্টেশন স্কিল ইউ হ্যাভ নাথিং। হ্যাঁ, প্রেজেন্টেশন স্কিল দেখে কিন্তু আমার যে সমস্ত আইডিয়া, আমার যে সমস্ত আমার পয়েন্ট বা আমার কথাগুলা, সেটা আমি লোকজনকে বলতে পারতেছি এন্ড তাকে মোটিভেট করতে পারতেছি। ইটস নট লাইক আমি খুব সুন্দর চকচকে পাওয়ারপয়েন্ট স্লাইড বানালাম বা খুব সুন্দর ভালো অ্যাকসেন্টে কথা বলতে পারলাম। নো, আই নিড টু টক এন্ড মেক সেন্স। কিভাবে কথা বলবো সো দ্যাট লজিক্যালি উইথ ডাটা, সো দ্যাট আমি যার মাইন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, মেবি অ্যান ইনভেস্টর, মেবি একাডেমিক বা এরকম আমার অডিয়েন্স, তাকে তার মাথা ঢুকে আমার আইডিয়া তার মাথা ঢুকাতে হবে। ইট ডাজন্ট, আরেকটা জিনিস বলি, ডেথ বাই পাওয়ার পয়েন্ট, এখানে একটা জিনিস আছে। ডেথ বাই পাওয়ার পয়েন্ট হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি পাওয়ার পয়েন্ট খুব চকচকে করে বলবো, আই এম টকিং টু দ্য পাওয়ার পয়েন্ট। এখানে তো লিস্ট লেখাই আছে, বুলেট পয়েন্ট, ওয়াই এম আই রিডিং আউট দিস ফ্রম পাওয়ার পয়েন্ট? It doesn't really make sense. So, সাবধান। PowerPoint হচ্ছে ভাই একটা সিরিয়াল কিলার। Don't get killed by PowerPoint. PowerPoint দরকারও নাই। আমি এটা উদাহরণ দিই, গো টু ওই যে যখন অ্যাপেল আইফোন লঞ্চ হয়, go to Steve Jobs launch video and look at his presentation, PowerPoint or whatever presentation he did. He did not talk to the screen. স্ক্রিনের সাথে কথাই বলে না।
The screen was augmenting, তার কথা বল augmenting. So don't make a চকচকে সুন্দর PowerPoint video and don't go and talk to the PowerPoints. No. Negative. No. ওই যে বলে না, be the Batman and slide হলো তোমার রবিন, মানুষ উল্টা করে ফেলে। উল্টা। রাইট, আমি and Robin। 2007 সালে স্টিভ জবসের প্রেজেন্টেশনটা ইজ অ্যামেজিং। ওরা বেসিক্যালি প্রেজেন্টেশনে ম্যাকের ভার্সন ওরা কিনোট বলে, কিনোট দিয়ে ওরা প্রেজেন্টেশনটা চালায়। ওই প্রেজেন্টেশনটা দেখলে অনেক কিছু শেখা যাবে। তার মধ্যে কয়েকটা ইন্টারেস্টিং এ হলো, ও কখনো পিছিয়ে ওখানে তাকায় না, ও জানে এরপরে কি আছে, বিকজ ও অনেকবার প্রেজেন্টেশনটা প্র্যাকটিস করছে। কয়বার প্র্যাকটিস করেছে স্টিভ জবস জানো? শতবার প্র্যাকটিস করছে। মিনিমাম প্রেজেন্টেশন সে 2 মিনিট প্রেজেন্টেশন, হি প্র্যাকটিস ফুল প্রেজেন্টেশন 64 টাইমস। স্টিভ জবস মানে ব্রিলিয়েন্ট অফ দ্য ব্রিলিয়েন্ট। সে একটা 64 টাইমস প্র্যাকটিস করে। 2004 in GNC speech, Barack Obama, যেটাতে পৃথিবী তাকে জানলো, he practices 189 times. See, so practice. Oh, yeah, that part. Practice, There is no practice. white America. There is Oh no my black God, of course so. America. There is only one America, United States of of America. There is no Republicans, diplomat. There is super ছিল। Right. বারাক ওবামার স্পিচে যখন আমি এখনো শুনি, আমার এখনো গায়ে হাত মানে, হ্যাঁ, seriously, I still remember. আমার লাইন মুখস্থ, ব্ল্যাক আমেরিকা, হোয়াইট আমেরিকা, সুপার। আমার মনে হয় এই দুইটা স্পিচ যদি যারা দেখছে, এটা যদি ভিডিও দেখার পর একটু দেখা যায়, আরেকটা যোগ করি, বারাক ওবামার এটা স্টিভ জবসের অল লঞ্চিং ভিডিও, শুধু একটা নয়, যেটা লঞ্চিং ভিডিও আছে আর 3 নাম্বার। টেল মি, আমার মনে কথা বলতে বলে 500 টাকা ফ্লেক্সি লোড। টেল মি 5 7 5 4 3 স্টিভ জবসের কমেন্সমেন্ট স্পিচ। No, আরেকজন মানুষ, not Steve Jobs. 3 মার্টিন লুথার কিং। I hate you. I need to give you 500 টাকা. হইছে? Oh, Yes. I have a dream. I have a dream. I have a dream. 500 টাকা পাচ্ছি তোরা? I hate you. Okay, 500 টাকা. Okay. So, এই 3টা স্পিচ মেমোরাইজ, Right. মুখস্থ করে ফেলতে হবে, জাস্ট মেমোরাইজ। এটাই কে বল। ও আরেকটা জিনিস জানো, আই হ্যাভ এ ড্রিম, যে এটা রিফ্রেন বলি, সেটা কিন্তু স্পিচে লেখা ছিল। ডু ইউ নো দ্যাট? সে কিন্তু মন থেকে বলছে এটা। সে কিন্তু মন থেকে বলছে। জাস্ট সি দি লেভেল অফ এনগেজমেন্ট অফ দ্যাট কিং উইথ হিজ অডিয়েন্স। এই একটা স্পিচ হ্যাজ চেঞ্জ দি কোর্স অফ আমেরিকান হিস্ট্রি। ঠিক আছে না? হাউ কুড ইউ নো? অলরাইট, সো এর পরের পয়েন্ট, নিজের ধর্ম সম্পর্কে বিভিন্ন বইপত্র পড়েছেন, জ্ঞান নিয়েছেন, শুনে না। আই থিংক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে, স্পেশালি অ্যাজ এ মুসলিম বলি, সব ধর্মের জন্য এটা হচ্ছে একদম ভিতরের জিনিস। ইটস মাই ভেরি পার্সোনাল জিনিস, একদম মানে আমার কিডনির মতো বা রক্ত। এটা কেন? আমি কি am I using your kidney or your heart or চুল? No, I'm using my own kidney or this is intrinsic to me. সেটা কেন অন্যের কাছে শুনে করতে হবে? শুনবো তো অবশ্যই, শিখবো অবশ্যই, বাট এটা আমাকে নিজে পড়তে হবে। মাই রিলিজিয়ন, মুসলিমদের জন্য কোরআন, হাদিস এন্ড এভরিথিং, খ্রিস্টানদের জন্য তাদের রিলিজিয়াস বুক, এন্ড হিন্দুদের জন্য হ্যাঁ। সো এইটাকে জানতে হবে, ঠিক আছে না? সো এটাকে যদি না জানি, আমি কিন্তু সব সময় আই বি প্রবাবলি মিসগাইডেড। এটা জানতেই হবে। দিস ইজ ইয়োর কানেকশন টু ইয়োর ক্রিয়েটর। আমি যে রিলিজিয়ন বিলিভ করি না কেন, আমি যেমন এইবার রমজানের একটা চেকলিস্ট তৈরি করেছিলাম, করে অনেকগুলো ট্রাই করেছিলাম। প্রতি রমজানের একটা জিনিস চেষ্টা করি যে অর্থ বুঝে কোরআনটা পড়ে, তাহলে আমার সাইড থেকে যতটুকু পারি। আর সেকেন্ডলি আমি একটা অনেক ইন্টারেস্টিং কাজ করছি, যেটা অনেক হেল্প পাইছি। আমরা যখন নামাজ পড়ি, যখন সানাটা পড়ি, তারপরে আল্লাহু আকবার বলি, সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এই যে পড়ছি, এগুলোর যে অর্থগুলো যদি জানা যায়, নামাজের সময় ওই জিনিসটা বলার সময় না আমাদের মিনিংটা যখন মাথায় আসে, তখন না অ্যাকচুয়াল কানেকশনটা তৈরি, আমরা বুঝি যে আসলে আমরা কি বলতেছি। তখন অ্যাকচুয়াল মেডিটেশন হয়। নামাজ কিন্তু ইটস এ ভেরি গ্রেট ফর্ম অফ মেডিটেশন এন্ড এক্সারসাইজ। এখানে একটা জিনিস, ইটস নট অনলি অ্যাবাউট নামাজ, ওকে? এটা একটু বড় করে ধরি, ইটস এ কানেকশন to some supreme being. Exactly. It's through maybe namaz, or maybe going to pagoda, or going to mandir. ওটাতে যে আমি আমার বিলিফটা, how am I being connected to the supreme being that I believe in? Okay, the মুসলমানদের জন্য নামাজ হতে পারে, আমাদের জন্য পূজা হতে পারে, আমাদের জন্য what other rituals আমরা সবাই প্র্যাকটিস করে। So I have to understand or feel the connection. This is the basic of all religion. Absolutely.
এন্ড এর নিয়ে আপনার একটা ইন্টারেস্টিং গল্প আছে, কারো কোনো ক্ষতি করে থাকলে মাফ চেয়ে নিয়েছেন বা আপনাকে ক্ষতি করলে মাফ করে দিয়েছেন। ও ইয়েস, এই বলা না যে ক্রোধ বা এটা ইটস লাইক জগৎ আমার হাতে নিয়ে রাখা, আমরা নিজেই পুরি এবং ভাবি যে আরেকজনের ক্ষতি হচ্ছে। সো আই থিংক এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্টারনাল পিস। ডেফিনেটলি ব্যাপারটা হচ্ছে আমি যদি অন্য কাউকে মাফ না করি, এই যে তুমি যে বলেছো নিজে জ্বলতে থাকি, সো আই এম ক্রিয়েটিং মাই ওন ডিস্ট্রাকশন। কেন বাবা, লেট গো, ফরগেট ইট, জাস্ট ফরগেট ইট, তুমি মাফ করে দিচ্ছ, ফরগেট ইট, জাস্ট গো। আই থিংক এটা আরো একটা গল্প আছে যে বলে না যে বিষ খাওয়ার মতো। আমার চিন্তা করছে আমি বিষ খাচ্ছি আর আরেকজন মরবে, এটা হলো রাগ রাখা, ক্রোধ রাখা বা মাফ না করে নিজের মধ্যে ওই জিনিসটা ধরে রাখা। সো ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংকস আ লট ভাই। এন্ড লাস্টলি বিফোর আই গো, ইউনিভার্সিটি লাইফের কথা বললাম, ন্যাশনাল ইউনিভার্সিটির কথা বললাম, ফিউচার অফ সিভির কথা বললাম। ওভারঅল আমরা যদি ন্যাশনাল ইউনিভার্সিটি গণ্ডির বাইরে অ্যাজ এ হিউম্যান বিং, কারণ এখন আগে যেটা 100 বছরে চেঞ্জ আসতো, এখন যেটা 5 বছরে আসে, কিছুদিন পরে চেঞ্জটা মেবি 1 বছরে আসবে, কিছুদিন সময় প্রতি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ আসবে। এই জিনিসটার সাথে টু কিপ পেস উইথ দ্য চেঞ্জ, এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় আমরা কিভাবে নিজেদেরকে ইকুইপ করবো, লাস্ট যদি কোনো বাইট সাইড সাজেশন থাকে অ্যাকশনেবল, যেটা আজকের এই ভিডিওর পরে সাথে সাথে মানুষজন ইমপ্লিমেন্ট করতে পারে। ওকে, ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু এটা লাস্ট পয়েন্ট, আমি একটু ফিলোসফিক্যাল লেভেল, Please. ওকে, একটা লাইন মনে রাখতে হবে, মেক এভরি সেকেন্ড পে। এটা মানে হচ্ছে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, দিন, সময়, ইয়ার, মেক দিস থিং পে। আই ওয়ান্ট দ্যাট আমি আগামী 1 ঘন্টা আমার জীবনের আগামী 1 ঘন্টা শুধু পে বাই নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, নলেজ, এক্সপিরিয়েন্স অ্যান্ড হেল্পিং আদার্স, টাচিং আদার্স লাইফ। যতক্ষণ ঘুমাচ্ছি বা খামাখাম ফেসবুক ব্রাউজ করতেছি, ইউটিউব ব্রাউজ করতেছি, আই এম নট বিং পেড, আই এম নট বিং পেড। আমি 1 মাস অফিসে চাকরি করলাম, আমি কি আমার এমপ্লয়ারকে ছেড়ে দেবো ইফ হি ডাজন্ট পে মি? ধরবো না তাকে, তুমি আমাকে পে করলো না, অথবা সে যদি খুব বস লেভেল, আমি তো বেনামে একটা চিঠি লিখে দেবো, এই লোকটা আমাকে ইন টাইম পে করে না। আমি যদি আমার এমপ্লয়ারকে ধরতে পারি যে ইউ আর নট পেইং মি ফর মাই ওয়ার্ক, why should I catch my own self যে তুমি আমাকে কেন পে করতেছো না? ইউ আন্ডারস্ট্যান্ড? এটা কিন্তু একটা কনফ্লিক্টিং ডুয়ালিটি চলতেছে আমাদের মাঝখানে। আমি যদি তোমার থেকে টাকা পাই, সে ইউ আর মাই এমপ্লয়ার এন্ড ইউ আর নট পেইং মি, আমি তোমার জীবন নষ্ট করে দিব। আই উইল গো টু দ্য কোর্ট, আই উইল ডিফেম ইউ, আই রাইট এগেইনস্ট ইউ ইন ফেসবুক, হোয়াটএভার, আমি তোমাকে শেষ করে ফেলবো। বাট why am I not, I'm not asking on my own self that you should be, why aren't you paying me my dues? আগামী 1 ঘন্টা কেন আমাকে তুমি পে করতেছো না? গত 1 ঘন্টা কেন তুমি সময় নষ্ট করো? Why haven't you paid me by say learning a bit of a new language, a bit of a programming, a bit of finance, or personal finance, but whatever, reading a book or learning, experiencing, or even touching others' life? এই 1 ঘন্টা কেন নষ্ট করলাম আমি নিজেকে? I need to ask myself. I am my own. এইখানে কিন্তু আমি আমাকে নিজে বস হইতে হবে, আর রুথলেস, সিরিয়াল কিলার বস। হাউ কুড ইউ, ফর এক্সাম্পল, আমি আয়নার সামনে দ্বারা বলবো বা বলি, হাউ কুড ইউ লুজ 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা স্লিপিং এক্সট্রা? আজকে তুমি 5টার সময় না উঠে 9টার সময় উঠলা, হাউ উড ইউ অ্যান্সার মি? হাউ, ওয়াই? এই ধরতে তো গলা চিপে ধরতে হবে নিজেকে, সিরিয়াসলি। সো ইফ ইউ আর নট রুথলেস উইথ ইউর ওন সেলফ, সম্ভব নয়। সো প্রতিটা সেকেন্ড count every single second, because are you going to get back yesterday? বা গত বছর তুমি কি তোমার বয়স ধরো 20, ধরো, can you go back to 19 বছর? আমার তো এখন 51 বছর বয়স, I want to go to 18 বছর বয়স, but I cannot. None can. The billionaire, the richest, the most powerful man পারবে না। হ্যাঁ, most powerful man কে, Vladimir Putin or whatever you call him, সেও তো চাই যে আগে 10 বছর আগে ফেরত যায়, তাই না? ইট ইজ ইরিভার্সিবল প্রসেস। সম্ভব নয়। ইউ ক্যানট গেট ব্যাক ইয়েস্টারডে। সো মেক ইউর ওন সেলফ পে। আজকে কেন আমি নষ্ট করলাম? ওয়াই? কিল ইউরসেলফ, মানে ইউ ক্যান কিল ইউরসেলফ, বাট
মানে মেক your own self responsible to your own self ব্যাপারটা কি বুঝতে পারছি যে ইফ ইউ আর নট রেসপন্সিবল ফর ইউর সেলফ, আমি যদি রেসপন্সিবল নিজের না আমি কি করবো জানো? চারটা জিনিস। আই ব্লেম গড, আই ব্লেম মাই প্যারেন্টস, আই ব্লেম গভর্নমেন্ট, এন্ড আই ব্লেম মাই স্কুলস এন্ড কলেজ এন্ড ইউনিভার্সিটি। ভালো বলছেন, যেটা আমরা করি সারা। Yes, of course, because before ওই যে একটা ইংলিশে কথা আছে, if you point your fingers to someone, the other three fingers are pointing at you. আরে ভাই নিজেকে ধরো না, নিজেকে blame your own damn self. If I could, আমি এখানে যদি চান্স না পেয়ে থাকি, if I'm not a millionaire, if I'm not successful, if I'm not this, if I'm not that, who's responsible? Who? Tell me. Is God? No. He created it. তোমার কাজ শেষ। প্যারেন্টস মানুষ করে দিয়েছে, স্কুল কলেজ পড়াশোনা করে পাস করা দিয়েছে, গভর্নমেন্ট অনেক কাজ করতেছে। I am responsible. Be responsible. এছাড়া আর কিছু আর বলার নাই। If I'm responsible for my own self, if I am ruthlessly আমার নিজেকে ধরি, আর পিছনে ফিরে তাকানো দরকার, এটাই দরকার। এই যে আজকে যত কিছু আমরা বললাম সব কিন্তু অলমোস্ট সবাই জানে, ঠিক আছে না? অনেক বই পড়েছি, এই বই পড়ছি, জানি, টিচার বলছে, এগুলো কিন্তু সব কমন নলেজ, সবাই জানে, কিন্তু একটা জানি না। কি জানি না? To hold my own damn self accountable, responsible, be your own ruthless, kick-ass boss. You understand what I mean? আমি আমাকে, if I can kick my own back, it's better to die. Seriously, our boss, it's আমার life, I'm responsible. I'm my own boss, ruthless boss. যে আমাকে ছাড়ে না। Yes, না? So that's what life is, yeah. Awesome, thank you so much. Yeah, no. I hope যে আমাদের এই সেশনের 1 ঘন্টা যারা দেখছে তাদেরকে এটার বেনিফিট ইনশাআল্লাহ লাইফে পাবে। থ্যাঙ্কস আ লট শাব্বির ভাই। And thank you for having me. আমি এখানে আসছি, I'm so pleased. motivated because our person ভাবছিলাম যে we'll have a session on I don't know, but you have a very inspiring way of preaching and telling people what to do and what not to do. I loved it. And এই ডিটেইলস গুলো সবগুলো আমি পেয়েছি ভাইয়ের এই বইটাতে। I personally love this book. তো যারা ডিটেইলসে যেতে চাও, go and buy this book and এখান থেকে অনেক ইন্টারেস্টিং আইডিয়া গুলো পাবে। And hopefully ইনশাআল্লাহ আপনি তো আমাদেরকে আরেকটু সময় দেন, ওয়ার্ল্ড ব্যাংকের সময় থেকে হালকা আমরা কোনো একদিন আপনার নেক্সট আরো একদিন আবার শাব্বির ভাইকে আনবো। Wait. এরকম মাঝখানে can I say something? হ্যাঁ প্লিজ। I'm not paying you 500 টাকা. Is that okay? Sure. I'm paying you 500 টাকা. Okay. Just saying, okay. No problem. And এইখান থেকে আমরা কি শিখেছি? আমরা প্রায় 30টার মতো স্কিল নিয়ে কথা বলেছি। কেউ যদি একটু পারো, একটু কষ্ট করে, কার কয়টা মাথায় আছে একটু কমেন্ট সেকশনে লিখে দিও, তাহলে তোমারটাও একটু প্র্যাকটিস হয়ে যাবে, যারা ওখানে কমেন্ট দেখবে তাদেরও একটা প্র্যাকটিস হয়ে যাবে। এন্ড প্লিজ তোমার বাকি যারা ফ্রেন্ডরা আছে, কলিগ আছে, ফ্যামিলি মেম্বার আছে, তাদের সাথে শেয়ার করো, সো দ্যাট এগেইন এই জিনিসগুলোর জন্য একটা রিমাইন্ডার পায়। উইশ ইউ অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন। And মাঝখানে একটা Please. note. Next time you fail, next time you do not get admitted to your school, কোন একটা ভালো ইউনিভার্সিটি চান্স পেলাম না, ভালো চাকরি পেলাম না, ভালো 6 প্যাক হইল না, ভালো অমুক হইল না, ভালো whatever হইল না, don't blame anyone else, please. কিচ্ছু করার দরকার না, সারাদিন ঘুমাও, কোনো অসুবিধা, nobody cares. সারাদিন সিনেমা দেখো, ইউটিউব, whatever you আজকাল টিকটক, whatever, do everything, have fun, মৌজ মাস্তি, but at the end of the day, don't blame anyone else but you. Thank you.